হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে বানাচ্ছি অরেঞ্জের পাউন্ড কেক। তো অরেঞ্জ পাউন্ড কেক বানানোর জন্য দেখো অরেঞ্জ নিয়েছি, মানে বাজারের একদম টাটকা কমলা লেবু। আর সেটাকে একটা যে তার যে বাইরের যে খোসাটা থাকে সেটাকে আমি গ্রেড করে নিচ্ছি, নিয়ে এক সাইড করে দিয়েছি দেখো। আর হচ্ছে এখানে রসটা যেটা পিওর সেটাকে দিয়ে আমি টুটি ফুটি দিয়ে এক সাইড করে দিচ্ছি, যেটা এটা লাগবে আমার প্লাম কেক বানানোর জন্য। তোমরা অরেঞ্জ কেকও দিতে পারো, বাট এখানে আমি পিওর সফট অরেঞ্জ পাউন্ড কেকটা বানাচ্ছি। আর দুটো ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচারে। সাদা যে অংশটা থাকে মানে সেটাকে দেখো ভালো করে উইস্কের সাহায্যে বা হ্যান্ড ব্লেন্ডার মানে ছোটো যেটা থাকে, যে কোনো তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ফোম তুলে নিতে হবে। মানে এই যে দেখছো। আর 1 কাপ নিয়েছি চিনি গুঁড়ো, গ্রাইন্ড করে নিয়েছিলাম আগে থেকেই আমার থাকে। তো চিনি গুঁড়োটাকে অল্প অল্প করে দিতে হবে, যেহেতু এখানে আমরা সফট কেকটা বানাচ্ছি। তো তারপরে এই যে দেখো ডিমের যে হলুদ অংশ যেটা কুসুম, সেটাকে আমি এক সাইড করে রেখেছিলাম। তারপরে সেটা দিলাম এবং নিচে চিনিটা দলা যাতে না পাকিয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরেই তোমরা কিন্তু হলুদ অংশটা আমি দিই। আচ্ছা, এখানে যে অরেঞ্জের তারপরে গ্রাইন্ড করে রেখেছিলাম যে বাইরের খোসাটা সেটা আমি দিয়ে দিলাম এখানে। আর দিচ্ছি একটু ইয়েলো ফুড কালার, যেটা আরও কেকটাকে আরও এনহ্যান্স করবে, প্লাস কেকের কালারটাকে আরও সুন্দর করে তুলবে। আর যেহেতু এটা দিয়েছি ফ্লেভারের জন্য, মানে যে কমলালেবুর খোসাটা সেটা দিলাম ফ্লেভারের জন্য। একদম কমলালেবু অরেঞ্জের যেহেতু বানানো হচ্ছে, একদম ফ্লেভারটা তোমরা পাবে। আর এই কালারটা দিচ্ছি একটা, দেখতেও সুন্দর লাগবে, প্লাস দেখো পুরো অরেঞ্জের যে কালারটা হয় সেটা। আর এখানে ইয়েলো ফুড কালারটা ব্যবহার করেছি 1-2 ফোঁটা ড্রপস, বেশি দেওয়ার দরকার নেই। আর তারপর এক চালনির সাহায্যে দেখো এখানে আমি হচ্ছে তোমার যে ময়দাটা 2 কাপ নিয়েছি এখানে। আর এই কাপের মেপেই সবগুলো মেজারিং হবে, মানে তোমার রিফাইন তেলও হবে, প্লাস তোমার দুধও হবে। 1 কাপ দুধ, 1 কাপ রিফাইন তেল এবং 2 কাপ ময়দা, আর 2টো ডিম। আর চিনি গুঁড়ো নিয়েছি 1 কাপ। তো এখানে দেখো বেকিং পাউডার নিচ্ছি আমি। বেকিং পাউডার যেটা নেবে তোমরা, তো তার অর্ধেক সবসময় বেকিং সোডা নিতে হয়। আর এই চামচের মেপে নিয়েছি, তোমরা যেই চামচেরই মেপে নেবে সেই চামচেরই অর্ধেক সবসময় বেকিং সোডাটা লাগবে। আর সমস্ত জিনিস যদি তোমরা চেলে নাও তাহলে খুবই ভালো হয়। আর এর সাথে আমি একটু অল্প ভ্যানিলা এসেন্সও দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা দিলে আরও ফ্লেভারটা আসে এবং সে ডিমের যে একটা আঁশটানি গন্ধ থাকে সেটা আর আসবে না। তো এখানে দেখুন দুধটাও তারপরে আমি অ্যাড করছি অনেকটা পরে, যেটা ভালো করে একটু ব্যাটারটা যেটা ওটাকে অনেকটা পরিমাণে ফোম করে তুলে নিয়েছে। আর এই যে যখন দুধটা দেবে বা যে কোনো জিনিস দেবে হালকা মানে খুব আস্তে এটাকে ঘোরাতে হবে, যাতে কোনো রকমভাবে মানে উপরে না উঠে যায় বা পাইলে না পড়ে যায়। তো ভালো করে একদম ঘুরিয়ে নিয়েছে। আর তারপরে এই যে দেখো এরকম ডিসের বা অ্যালুমিনিয়াম যে কোনো নেবে কিছু, বা তোমাদের কাছে যদি কেক টিন থাকে সেটাকে নেওয়ার পর ভালোভাবে অয়েল ব্রাশ করে নেবে। তারপরে একটা সাদা কাগজের উপর আবারও একটু অয়েলটা দেওয়ার পর এখানে আমি তারপরে ময়দাটা দিয়ে ভালো করে ঝেড়ে নিতে হবে এক্সট্রা যেটা ময়দা থাকবে। যে তারপরে দেখো এই যে ব্যাটারটা দিয়েছি, দিয়ে ব্যাটারটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে। তারপরে একটা গ্যাসের যে কড়াটা সেটাকে হাই ফ্লেমে ভালো করে হিট করে নিতে হবে। নেওয়ার পর এটাকে স্ট্যান্ড বসিয়ে বা নুন বসিয়ে বা তোমরা বালি যে কোনো কিছু বসিয়ে তার উপর এটা দিতে পারো। দেওয়ার পর দেখো এই যে কেকের মানে এটা হয়ে গেছে এবং পুরোভাবে হাওয়া যাতে না বেরোয় ঠিক সেরকম করতে হবে। এই যে দেখো কতটা সফট হয়েছে কেকটা, টেস্টটাও খুব দারুণ ছিল। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো।